সুইজারল্যান্ডের আলোচনার টেবিলে যখন শান্তির সাদা পতাকা উড়ছিল, তখন পর্দার আড়ালে আমেরিকা খেলছিল তার সবচেয়ে নোংরা এবং বেইমানির খেলা। শান্তি চুক্তির ভান করে মার্কিন যুক্তরাষ্ট্র কাপুরুষের মতো ইরানের ড্রোন এবং মিসাইল ঘাঁটির উপর অতর্কিত হামলা চালায়। কিন্তু তারা জানত না যে এই বেইমানির জবাব এত দ্রুত এবং এত ভয়ঙ্করভাবে ফিরে আসবে। আমেরিকার এই কাপুরুষোচিত হামলার জবাবে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের স্নায়ুকেন্দ্রে এমন এক বিধ্বংসী হামলা চালিয়েছে যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তারা আপনাদের বলেছে একটি আবাসিক ভবনের সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আজ আমরা স্যাটেলাইট ইমেজ দিয়ে দেখাব কিভাবে ইরানের নিখুঁত হামলায় আমেরিকার $400 মিলিয়ন ঘাঁটি এবং তার কমান্ড সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু ইরান কিভাবে পেন্টাগনের চোখকে ফাঁকি দিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটিটির স্নায়ুকেন্দ্রে এত নিখুঁতভাবে আঘাত হানল? মানুষের জীবন বাঁচানোকে অগ্রাধিকার দিয়েছে। পেন্টাগনের এই দুর্বল সাফাইকে আসলে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম ব্যর্থতাকে ঢাকার একটি করুণ প্রচেষ্টা নয়। চলুন আজ আমরা সে অধ্যায়ের ব্যবচ্ছেদ করি যেখানে আমেরিকার বেইমানি তার নিজের জন্যই এক ঐতিহাসিক বিপর্যয় ডেকে এনেছে। এই গল্পের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সুইজারল্যান্ডের জেনেভায়, যেখানে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী চুক্তির জন্য আলোচনা চলছিল। পুরো বিশ্ব তাকিয়েছিল একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে, কিন্তু আমেরিকা তার স্বভাব অনুযায়ী শান্তির আলোচনার সুযোগকে একটি দুর্বলতা হিসেবে দেখেছিল। তারা ভেবেছিল ইরান যখন আলোচনার টেবিলে ব্যস্ত, তখন পেছন থেকে তাদের উপর একটি অতর্কিত হামলা চালিয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করা যাবে। আর ঠিক তাই তারা করল। আলোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্টেলথ বোমারু বিমান এবং দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ ড্রোন এবং মিসাইল ঘাঁটির উপর কাপুরুষোচিত হামলা চালায়। তাদের উদ্দেশ্য ছিল দ্বিমুখী। একদিকে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং অন্যদিকে আলোচনার টেবিলে ইরানকে আরও বেশি ছাড় দিতে বাধ্য করা। কিন্তু তারা এমন এক প্রতিপক্ষের সাথে এ নোংরা খেলা খেলছিল যারা কয়েক দশক ধরে বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের মোকাবেলা করেই টিকে আছে। আমেরিকার বেইমানিপূর্ণ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তার ভয়ঙ্কর প্রতিশোধ নেয়। এটি কোনো এলোমেলো হামলা ছিল না, এটি ছিল সুচিন্তিত, সুপরিকল্পিত এবং শল্য চিকিৎসকের মতো নিখুঁত এক শিরছেদকারী হামলা। আর তাদের লক্ষ্যবস্তু ছিল আমেরিকার অহংকার, দম্ভ এবং মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতার কেন্দ্র বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার। ইরান জানত একটি সাধারণ ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকাকে ততটা দুর্বল করা যাবে না, তাই তারা আঘাত এনেছে সরাসরি মস্তিষ্কে। পঞ্চম নৌবহরের এই ঘাঁটিটি শুধু কিছু জাহাজ বা সৈন্যের আবাসস্থল নয়, এটি হলো পুরো মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে মার্কিন নৌবাহিনীর সমস্ত কার্যক্রম পরিচালনার স্নায়ুকেন্দ্র বা নার্ভ সেন্টার। এখান থেকেই আমেরিকার যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং ড্রোনগুলোকে নির্দেশ দেয়া হয়। এ ঘাঁটিকে পঙ্গু করে দেওয়ার অর্থ হল পুরো অঞ্চলে মার্কিন নৌবাহিনীকে অন্ধ ও বধির করে দেওয়া। স্যাটেলাইট ছবি এবং অপারেশনাল তথ্য থেকে হামলার যে ভয়াবহ চিত্র সামনে এসেছে তা এক কথাই অবিশ্বাস্য। নাম্বার 1, কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব ধ্বংস। ইরানের প্রথম এবং সবচেয়ে সফল আঘাতটি ছিল সেই ভবনটির উপর, যেখান থেকে পঞ্চম নৌবহরের সমস্ত অপারেশন পরিচালনা করা হতো। এই একটি আঘাতেই আমেরিকার পুরো কমান্ড চেইন ভেঙে পড়ে। শুধু এই ভবনটি পুনর্নির্মাণ করতেই প্রায় $200 মিলিয়ন খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। নাম্বার 2, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস। হামলা শুরুতেই প্রায় $20 মিলিয়ন মূল্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল এবং একটি প্রধান যোগাযোগ ব্যবস্থাপন হাব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে ঘাঁটিটি শুধুমাত্র পেন্টাগন থেকেই নয়, পারস্য উপসাগরে টহলরত তাদের নিজেদের জাহাজগুলোর সাথেও যোগাযোগ করার ক্ষমতা হারিয়ে ফেলে। নাম্বার 3, ড্রোন ও এআই ইউনিটের সমাধি। এই ঘাঁটিতে ছিল আমেরিকার অত্যাধুনিক টাস্ক ফোর্স 59-এর হেডকোয়ার্টার, যা ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ অঞ্চলের নজরদারি চালাত। ইরানের হামলায় তাদের ব্যবহার করা একটি বড় গুদামঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যার ভেতরে থাকা মিলিয়ন মিলিয়ন ডলারের ড্রোন এবং প্রযুক্তিগত সরঞ্জাম ছাই পরিণত হয়েছে। নাম্বার 4, অন্যান্য কৌশলগত ক্ষয়ক্ষতি। এর পাশাপাশি একটি নিরাপত্তা প্রশিক্ষণ ভবন, অ্যাম্বুলেন্স রাখার জরুরি ওয়্যারহাউস, একটি সুপেয় পানির ট্যাঙ্ক, ঘাঁটির প্রধান ডাইনিং হল এবং 450 জন সেনা থাকার একটি বিশাল ব্যারাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী ঘাঁটির শুধু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় ৩৮৬ থেকে ৪০০ মিলিয়ন ডলার। এর মধ্যে ধ্বংস হয়ে যাওয়া উচ্চ প্রযুক্তি সম্পন্ন সামরিক যন্ত্রাংশের হিসাব এখনও অন্তর্ভুক্ত করা হয়নি। সেই হিসাব যোগ করলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এত বড় একটি বিপর্যয়ের পর পেন্টাগনের প্রতিক্রিয়া কী ছিল? তারা কি সত্য স্বীকার করে নিজেদের ব্যর্থতার কথা মেনে নিয়েছিল? না, তারা আশ্রয় নিয়েছিল নির্লজ্জ মিথ্যাচারের। মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয় ইরানের হামলায় শুধুমাত্র একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘাঁটিতে কোনো মার্কিন সেনার প্রাণহানি ঘটেনি। একই সাথে তারা একটি হাস্যকর সাফাই গাওয়ার চেষ্টা করে। তারা দাবি করে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নাকি অবকাঠামো বাঁচানোর চেয়ে মানুষের জীবন বাঁচানোকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। একবার ভাবুন, যে দেশের সামরিক বাজেট ৮০০ বিলিয়ন ডলারের বেশি, তারা বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একই সাথে বিল্ডিং এবং মানুষ দুটিকেই বাঁচাতে পারে না। এটি কি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম ব্যর্থতাকে ঢাকার একটি করুণ প্রচেষ্টা নয়? কিন্তু পেন্টাগনের এই মিথ্যাচার বেশি দিন টেকেনি। খোদ আমেরিকারই অন্যতম প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল দলছুট হয়ে এই মিথ্যাচারের মুখোশ খুলে দেয়। তারা তাদের নিজস্ব সোর্স এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রকাশ করা আগে ও পরে ছবিগুলোতে স্পষ্ট দেখা যায় কিভাবে পঞ্চম নৌবহরের হেডকোয়ার্টার, কমিউনিকেশন হাব এবং অন্যান্য কৌশলগত স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর সাথে ফাঁস হয় মোবাইল ফোনে ধারণ করা কিছু ভিডিও, যেখানে ঘাঁটির ভেতর থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী এবং জরুরি সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। ওয়াল স্ট্রিট জার্নালের এ রসিদ বা অকাট্য প্রমাণ পেন্টাগনের বিবৃতিকে একটি সস্তা ঠাট্টায় পরিণত করে। বাহরাইনে এ হামলা শুধু কিছু বিল্ডিং বা ৪০০ মিলিয়ন ডলারের ক্ষতি নয়, এটি আমেরিকার জন্য একটি সুদূর প্রসারী কৌশলগত বিপর্যয়। প্রথমত, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর চরম দুর্বলতাকে প্রকাশ করে দিয়েছে। ইরান উপকূল থেকে বাহরাইনের এ ঘাঁটির দূরত্ব মাত্র ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার। ইরান প্রমাণ করেছে এত কম দূরত্বের মধ্যে থাকা কোনো ঘাঁটি তাদের ড্রোন এবং মিসাইল ঝাঁকির সামনে পুরোপুরি অরক্ষিত। দ্বিতীয়ত, এ হামলা পেন্টাগনকে তাদের কয়েক দশকের পুরনো স্ট্র্যাটেজি বদলাতে বাধ্য করেছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা এখন গুরুত্ব দিয়ে ভাবছেন যে তাদের এ অঞ্চলের ঘাঁটিগুলোর অবস্থান পুনর্বিন্যাস করতে হবে অথবা কমান্ড সেন্টারগুলোকে মাটির অনেক গভীরে সরিয়ে নিতে হবে। এটি একটি অত্যন্ত ব্যয়বহুল এবং অপমানজনক পদক্ষেপ। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পঞ্চম নৌবহরের স্নায়ুকেন্দ্র পঙ্গু হয়ে যাওয়া। মধ্যপ্রাচ্যের সমুদ্রে আমেরিকার কয়েক দশকের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটল। আমেরিকা তার বেইমানির যোগ্য জবাব পেয়েছে। তারা ভেবেছিল আলোচনার টেবিলে বসে পেছন থেকে ছুরি মারবে, কিন্তু ইরান সেই ছুরি দিয়েই তাদের বুক এ4 ওপর করে দিয়েছে। বাহরাইনে হামলা শুধু একটি ঘাঁটির উপর হামলা নয়, এটি আমেরিকার মস্তিষ্কের উপর হামলা। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা শুধু শক্তি দিয়েই নয়, বুদ্ধি, কৌশল এবং নিখুঁত গোয়েন্দা তথ্য দিয়েও শত্রুকে পঙ্গু করে দিতে পারে। এই ঘটনা প্রমাণ করে আজকের ইরানকে আর ধোঁকা দেওয়া বা ভয় দেখানো সম্ভব নয়। শান্তি আলোচনার মধ্যে আমেরিকার এই বেইমানিপূর্ণ হামলা এবং ইরানের ভয়ঙ্কর প্রতিশোধকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি প্রমাণ করে যে আমেরিকাকে কখনোই বিশ্বাস করা যায় না? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।